পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন ঝাড়খণ্ডে অবস্থানরত স্থল নিম্নচাপের কারণে বাংলাদেশের সকল সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ ফুট পানির উচ্চতা বেড়েছে। আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। নিম্নচাপের প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ভোলা, লক্ষ্মীপুর, কক্সবাজার ও মোংলা সহ উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে। আগামী 5 দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চাঁদপুরের মেঘনা উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারে স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা বেড়েছে প্রায় 3 ফুট। এতে করে ওইসব অঞ্চলের সড়ক, পুকুর ও বসতবাড়িতে পানি প্রবেশ করেছে। বিশেষ করে চাঁদপুরের হাইমচর উপজেলার নদী তীরবর্তী এলাকায় হাজারো পরিবার পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া পানির বরজ, মৎস্য খামার ও ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানির বেশির গতিকে আমাদের বাড়ি ঘরে পানি পড়তো, সব কিছু ক্ষয়ক্ষতি হইয়া নষ্ট হয়ে যেতে আছে, ফসলি জমি টমি, বাড়ি ঘরেও পানি উঠছে। প্রচুর পানি ঢুকছে, আমরা রাত্রে কোনো ঘুমাইতে পারিনি। রাত্রে সব আমরা ছিলাম আর কি, রাস্তার উপরে আসছিলাম দাঁড়িয়ে। খুব পানি বাঁধের উপরে দিয়ে গেছে পানি জমার কারণে অনেকের কৃষি জমি, আবাদি জমি, মাছের ঘের, বোর এবং অনেকের অনেক ফসলাদি অনেক নষ্ট হয়েছে। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর রাঙাবালী উপজেলা ও পায়রা সমুদ্র বন্দর এলাকার নদ নদীতে স্বাভাবিকের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে। পর্যটন কেন্দ্র কুয়াকাটার মেরিন ড্রাইভ এবং পুলিশ বক্স সহ বেশ কিছু স্থাপনা সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে ভেসে গেছে। উপকূলীয় উপজেলা কলাপাড়া, বাউফল, দশমিনা, গলাচিপা, রাঙাবালী, মির্জাগঞ্জের বেড়িবাঁধের 17টি ভাঙা পয়েন্ট দিয়ে পানি প্রবেশ করেছে লোকালয়ে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।